সামনে যেহেতু আপনাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনি যদি খুবই কম মার্কে চান্স পেতে চান তাহলে আপনার জন্য একটা ভালো অপশন হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত যে 20টা বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে কিন্তু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। তো আপনি যদি জিএসটি পরীক্ষা দেন সায়েন্স আর্টস কমার্সের, তাহলে আপনি কিন্তু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে জিএসটির যে শর্তগুলো আছে সেই শর্ত এবং ভর্তির তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও কিন্তু সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের গুচ্ছের বেশ কিছু শর্ত অবশ্যই মানতে হবে। যেহেতু আপনারা সামনে জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন এবং কম মার্কে যেহেতু চান্স যারা পেতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটু পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। এই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা 2014 সালে স্থাপিত হয় এবং এটা 65 একর জায়গা জুড়ে অবস্থিত। তো এখানে কিন্তু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কেমন সেই ক্যাম্পাসের কিছু স্থির চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে একটা আপনার যে শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করতেছে তাদেরও ছবি তুলে ধরা হয়েছে। তো যারা কম মার্কে চান্স পেতে চান তাদের অবশ্যই একটা জায়গা হবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল কতগুলো আসন আছে? এখানে 190টা আসন আছে। তার ভিতরে সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের আন্ডারে আছে একটা সাবজেক্ট, সেটা হলো সিএসসি। এই সিএসসি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেরই কিন্তু পড়ার ইচ্ছা। তো আপনি যদি কম মার্কে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চান আপনার বেস্ট একটা অপশন হবে এখানে আবেদন করা বা জিএসটি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাওয়া। তো এখানে টোটাল 50 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তবে এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে জিএসটি যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন তারা এখানে ভর্তি হতে পারবে। তবে যারা ম্যাথ অ্যান্সার করবেন তাদের এখানে চান্স বা তাদের এখানে অগ্রাধিকার কিন্তু বেশি থাকবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন জিএসটিতে ম্যাথ অ্যান্সার করার জন্য। তারপর আছে কৃষি এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ, এটার আন্ডারে আছে ফরেস্ট্রি সাবজেক্টটা আছে, পাশাপাশি ফিশারিজ সাবজেক্টটা আছে। ফরেস্ট্রিতে সিট সংখ্যা আছে 30টি, ফিশারিজেও সিট সংখ্যা আছে 30টি। এক্ষেত্রে হলো যারা জিএসটিতে এ ইউনিটে জীববিজ্ঞান উত্তর করবেন তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তার মানে সায়েন্সের শিক্ষার্থীদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি আপনারা উত্তর করেন তাহলে দেখবেন আপনি সব জায়গায় আপনাকে কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এই জন্য চেষ্টা করবেন যারা সায়েন্সের শিক্ষার্থী যারা জিএসটিতে এ ইউনিটে পরীক্ষা দেবেন তারা চেষ্টা করবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যান্সার করা। তাহলে সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু আপনি অবশ্যই এগিয়ে থাকবেন এবং কম মার্কে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপরে মেনলি আলোচনা করব হলো যে ব্যবসায় প্রশাসন অনুষদ। এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে আবেদন করতে পারবেন। প্রথমে আছে হলো ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টে মানবিকের 7% শিক্ষার্থী, বিজ্ঞানের 13% এবং বাণিজ্যের 80% শিক্ষার্থী ভর্তি হতে পারবে। টোটাল এখানে 50 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। তারপর আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানে মানবিকের 7%, বিজ্ঞানের 13% এবং বাণিজ্যের 80% এবং টোটাল 30 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। তো এই দুইটা সাবজেক্টে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে যারা সি ইউনিটের শিক্ষার্থী যারা ইংরেজিতে ভালো মার্ক পাবেন তাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। যারা এ ইউনিটের শিক্ষার্থী যারা গণিত উত্তর করবেন তারা কিন্তু অবশ্যই এখানে বেশি অগ্রাধিকার পাবেন। তার মানে জিএসটিতে গণিত অ্যান্সার করলে এখানেও আপনি কিন্তু ফেসিলিটি পাচ্ছেন। পাশাপাশি যারা জিএসটি বি ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে যারা ইংরেজিতে ভালো মার্ক পাবেন তাদের এখানে কিন্তু চান্স পাওয়া বা তাদের এখানে অগ্রাধিকার কিন্তু বেশি দেওয়া হবে। আর কোনো কারণে যদি আপনার এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে সি ইউনিটের শিক্ষার্থীর মাধ্যমে কিন্তু আসনগুলো ফিল আপ করা হবে। তো এখন মিলে আলোচনা করবো এখানে যেহেতু আপনি আবেদন করবেন এই আবেদনটা কবে করতে হয়, কখন করতে হয়। এই আবেদনটা মেনলি করতে হলো জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। আপনাদের জিএসটি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে এই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে হবে। আর আবেদন কিভাবে করতে হবে ওইটা নিয়ে যখন আবেদন শুরু হবে তখন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। যেহেতু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম মার্কে চান্স পাওয়া যায় জিএসটিতে, জিএসটিতে তাদের পরীক্ষা খারাপ হবে বাট কম মার্কে সাবজেক্ট পেতে চান তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে জিএসটি ভর্তি পরীক্ষাটা ভালো করে দিতে হবে। যারা জিএসটিতে ভালো করবেন তারা কিন্তু চান্স পাবেন। আর জিএসটিতে যদি আপনি মার্কে তুলতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই পিছায় থাকবেন। যারা যাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রিপারেশন নেওয়া তারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এখানে ভর্তি হলে জিএসটির জন্য আপনার 100% প্রিপারেশন হয়ে যাবে। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনারা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের
ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে আপনি জিএসটির জন্য টোটাল 55টা ক্লাস করতে পারবেন অনলাইনে ঘরে বসেই। এই ক্লাসগুলো করলে আপনার জিএসটির জন্য শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। এখানে ভর্তি হলে টোটাল 85টা এক্সাম দিতে পারবেন এবং এখানে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তো যারা এখনও ভালো করে প্রস্তুতি নেননি, ভালো করে প্রস্তুতি নেন, ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পায় দিতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফুটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।